ইসমতে আম্বিয়ার মর্ম কথা কি? নবীদের কি পাপ করার ক্ষমতাই ছিল না, নাকি পাপ করার ক্ষমতা ছিল কিন্তু তারা কখনোই পাপ করেননি? কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাই। এ সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি হলো যে ইসমতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্বের মর্মকথা হলো নবীদের মধ্যে পাপ করার শক্তি সামর্থ্য ছিল, অথচ তারা পাপ করেননি। আল্লাহ তাআলা তাদেরকে সেফ রেখেছেন, নিরাপদে রেখেছেন। তারা কোনো কবিরা গুনাহ করেননি, কোনো সগীরা গুনাহ করেননি, এমন কিছু করেন না যেটা তাদের ব্যক্তিত্বের পরিপন্থী হতে পারে। এটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আ অনেকে মনে করেন যে আম্বিয়া আলাইহিসসালামের পাপ করার ক্ষমতাই নেই। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস নয়। এজন্য আ ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিরকাতুল মাফাতিহে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন, আল আম্বিয়া মাসুমুন মিন ক্বাবলি নবুওয়াত ওয়া বা'দাহা। নবীগণ নবী হওয়ার, নবুয়তের দায়িত্ব বোঝার আগে এবং তারপরে উভয় জায়গাতেই তারা মাসুম ছিলেন। আন কাবায়েরি যুনুবি ওয়া সাগাইরিহা, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ উভয়গুলো থেকে, ওয়ালাউ সাহওয়ান আলা মা হুয়াল হাক্কু ইনদাল মুহাক্কিকিন, এমনকি ভুলেও তারা কোনো গুনাহ করেননি। তো কিছু মানুষ যারা মনে করেন যে নবীদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, সেটা ভুল ধারণা। মূলত তারা গুনাহ করেননি, ক্ষমতা তাদের ছিল। এটাই হলো আপনার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। একজন লিখেছেন, আমার স্বামী পুলিশ, তিনি কিছুদিন পূর্বে একটি প্যারেডে অংশগ্রহণ করেন। সেখানে মিউজিকের মাধ্যমে ট্রেনিং করানো হয়। পরবর্তীতে তিনি এ বাবদ বেশ কিছু টাকাও পান। এখন তার এই টাকাটা হালাল হবে কিনা? প্রিয় দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ট্রেনিং বাবদ পাওয়া টাকা হালাল হবে। সেখানে কি হয়েছে না হয়েছে সেটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না, এবং সরি, এটা কারণে তার হালাল হারাম হওয়া এর উপর নির্ভর করবে না। তিনি ট্রেনিং নিয়েছেন, সেজন্য তিনি টাকা পাওয়ার হক থাকলে সেটা তিনি নিতে পারেন নির্দ্বিধায়। সেখানে মিউজিকের ব্যবহার করা হয়েছে, কর্তৃপক্ষের উচিত মুসলমানকে মিউজিক শুনতে বাধ্য যেন না করা হয়, সেই কালচার প্রতিষ্ঠা করা। সেটা তাদের কর্তব্য। আর তিনি সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এক যুবকের সাথে পারিবারিক সম্মতিতে আমার বিয়ের কথা চূড়ান্ত হয়েছে, কিন্তু সম্প্রতি সে পুলিশে যোগ দেওয়ার চাকরির নিয়ম অনুযায়ী আগামী 2 বছর বিয়ে করতে পারবে না। আমি চাইছি পারিবারিকভাবে বিয়ে করব, কিন্তু সে ডিপার্টমেন্ট থেকে বিয়েটা গোপন রাখবে। এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে প্রতিষ্ঠানে যে অঙ্গীকার দিবে সে অঙ্গীকার রক্ষা করে চলবে। কোনো প্রতিষ্ঠান শর্ত দিতেই পারে যে এই সময়টা বিয়ে করবে না, তো সেটা মেনে চলা দরকার। প্রতিষ্ঠানের সাথে যেহেতু তার চুক্তি হয়েছে, ইমানদার চুক্তিকে রক্ষা করতে হবে। এরপরে যদি সে বিয়ে করে ফেলে, এরপরে সে যদি বিয়ে করে ফেলে গোপনে, তাহলে বিয়ে হয়ে যাবে, বিয়ে সংগঠিত হয়ে যাবে, বিয়ে হবে না তা না। তবে তিনি চাকুরিতে যে এই চুক্তি মেনে করেছেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম, ইমানদার মানুষের সাথে যে চুক্তি হয়, শর্ত দেয়, শর্ত মেনে নেয়, সেটা তাকে পরবর্তীতে মেনেই চলতে হয়। সে জিনিসটা করা ইমানের দাবি। এই জন্য হয় তিনি চাকরি করবেন না, আর না হলে তার বিয়েটাকে 2 বছরের জন্য বিলম্ব করবেন। প্রয়োজনে আপনার সবর করবেন। এরপরেও তিনি যদি শুধু আগদোপড়ে রাখেন, আনুষ্ঠানিকতা বন্ধ রাখেন, তাহলে সেটা হতে পারে। অথবা আপনার যদি তিনি গোপনে বিয়ে করেন আর প্রতিষ্ঠানকে না জানান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে, কিন্তু চুক্তি ভঙ্গের কারণে তিনি গুনাহগার হবেন। টাই পরার বিধান জানতে চাই। আমার অফিসে টাই পরা বাধ্যতামূলক। এরকম অবস্থায় আমার করণীয় কি? প্রথম কথা হলো, টাই এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হিসাবে আজ সাব্যস্ত করা কঠিন। বরং এটা জেনারেল পোশাকে পরিণত হয়েছে। মুসলিম অমুসলিম সবার মধ্যে এটা আছে। এটা তাদের আলাদা বিশেষণ, বৈশিষ্ট্য হিসাবে আর অবশিষ্ট নেই। তবে এটা দেশীয় পোশাকও না, ধর্মীয় পোশাকও নয়। তাই কোনো প্রতিষ্ঠান এটা বাধ্যতামূলক করাটা সমর্থনযোগ্য নয়। এ বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার, সমাজের বিভিন্ন স্তরের মানুষের। তবে মৌলিকভাবে এটা পড়লে আপনার জন্য শরীরী দৃষ্টি কিন্তু কোনো গুনাহের বিষয় হবে না। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্না করা হলে সে রান্না করা খাবার কি হালাল হবে? আমার শ্বশুরের বাসার গ্যাসের লাইন অবৈধ। আমি কি শ্বশুরবাড়িতে খাবার খেতে পারবো? অবৈধ গ্যাস সংযোগ নেওয়া বা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে রান্নাবাড়া করা এটা গুনাহের কাজ। এটা সুস্পষ্টভাবে জাতীয় সম্পদ এর হক নষ্ট করার শামিল, চুরি করার শামিল। আপনি আর কারোর কাছ থেকে চুরি করে আপনার কোনো কিছু আনলেন, সেটা যেরকম গুনাহের কথা, এটাও এরকম গুনাহের কথা এবং পরিষ্কার হারাম। এই জন্য এই কাজ যারা করছে তাদের আল্লাহকে ভয় করা উচিত। কোনো যুক্তিতে এটি হালাল হতে পারে না। বিধায় একজন মুসলমান এটা করতে পারেন না। তারপর যদি কেউ অবৈধ গ্যাস সংযোগ রাখেন এবং রেখে রান্না করেন, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা যদি হালাল হয় সেলফ, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা খেলে হালাল হবে। কিন্তু তিনি একটা হারাম কাজ করেছেন, তার জন্য
তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। অতএব আপনি যদি সেই খাবার খান তাতে সে হালাল খাবারই খেয়েছেন ধরা যাবে। বাট এই খাবার প্রস্তুত করতে যেহেতু হারামের আশ্রয় নেওয়া হয়েছে সেজন্য এটা এভয়েড করা এবং হারাম থেকে তাদেরকে বের হয়ে আসতে উদ্বুদ্ধ করা এটা আপনার কর্তব্য। মানুষ মারা গেলে দাফন করতে কতদিন বিলম্ব করা যায়? সমাজের বিশেষ কোনো ব্যক্তি হলে আলাদা কোনো বিধান আছে কিনা জানতে চাই। ইসলামী দৃষ্টিভঙ্গি হলেও কোনো মানুষ মারা গেলে যত দ্রুততার সঙ্গে সম্ভব তাকে দাফন করতে হবে। দাফন কাফন বিলম্ব করা এটা কোরআন এবং হাদিস এর আলোকে ভালো কোনো কাজ নয়। আজকাল বিভিন্নভাবে মানুষকে রেখে দেওয়া যায়, হিমাগারে রেখে দেওয়া যায়, বিভিন্নভাবে মানুষকে রেখে দেওয়া যায়, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত রেখে তারপরে জানাজা পড়া এটা মৌলিকভাবে কোরআন এবং হাদিসের যে দৃষ্টিভঙ্গি তার পরিপন্থী। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা মৃত ব্যক্তির জানাজা দ্রুততার সাথে করো। কারণ ফাইন তাকু সালেহাহ, কারণ যে জানাজাটি, যে লাশটি যার, তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ফাখায়রান তুকাদ্দিমুনহা ইলাইহি, তাহলে সেক্ষেত্রে তাকে জান্নাতে যেতে তুমি বিলম্ব করাচ্ছ, দেরি করি। ওয়াইন তাকু গায়রা যালিক, আর যদি সে খারাপ মানুষ হয়, জাহান্নামী হয়ে থাকে, ফাশাররুন তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে দ্রুততার সাথে তোমাদের ঘাট থেকে সেটা মাটিতে দাফন করে দেওয়াটা তোমাদের কর্তব্য এবং কাম্য। তো এই জন্য জানাজা দ্রুত করা উচিত। বিশেষ কোনো ব্যক্তি হলে রেখে দিতে হবে বা রেখে দেওয়া যাবে এমন কোনো নির্দেশনা আলাদা করে নেই। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বিশেষ কোনো কারণে যদি বিলম্ব করতে হয় তো সেটা জায়েজ আছে, যাতে করে লাশের কোনো অসম্মান না হয়। তার জন্য যতটুকু সম্ভব ততটুকু দ্রুততার সাথে আপনার দাফন করার ব্যবস্থা করতে হবে। খুব বেশি বিলম্ব করা খেলাফে সুন্নাহ এবং মাকরুহ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত আহাদুকুম ফালা তাহবিসুহু ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি। তাবরানীতে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কোনো মানুষ মারা গেলে তাকে দ্রুততার সাথে জানাজা দাও এবং তাকে তোমরা আটকে রেখো না, দ্রুততার সাথে তাকে কবরস্থ করো। এটা ধনী গরিব এবং সাধারণ মানুষ এবং প্রভাবশালী সকলের জন্য একই মাসআলা, এজন্য খুব বেশি বিলম্ব করা অনুচিত। আমার শ্বশুর ঠিকাদারি কাজ করেন, সরকারি কাজের বিল উত্তোলন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘুষ দিতে হয়, এ অবস্থায় তার উপার্জন কি বৈধ হবে এবং তাদের দেওয়া হাদিয়া গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কি না? উত্তর হলো, ঘুষের আদান প্রদান এটা হারাম এবং কবিরা গুনাহ। আর নিজের হক উসুল করার জন্য বাধ্য হয়ে ঘুষ দিতে হলে ঘুষদাতার গুনাহ হবে না। ঘুষের আদান প্রদান করা যেহেতু গুনাহের কাজ, লাআনাল্লাহুল রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ দেয়, যে ঘুষ গ্রহীতা, উভয়ের উপর আল্লাহ লানত বর্ষিত হয়, এই আলোকে ঘুষ দেওয়া নেওয়া গুনাহের কথা। তবে যদি কোনো ব্যক্তি নিজের কোনো ন্যায্য হক আদায়ের জন্য ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে, তখন তার জন্য ঘুষ দেওয়াটা অবৈধ নয়, তবে নেওয়াটা সর্বাবস্থা হারাম। এই জন্য আপনার শ্বশুর যদি তার ন্যায্য হক আদায়ের জন্য ঘুষ ছাড়া কোনো বিকল্প তার সামনে না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ দেওয়া হারাম নয় এবং তার বাসায় খাওয়াটাও হারাম হবে না।